লটিয়া মাছ। আর এদিকে হচ্ছে চিংড়ি মাছ ছেলেদের জন্য। তোমাদেরকে আগেই দেখিয়েছি তোমার দাদা বাজার থেকে দু রকমের মাছ নিয়ে এসেছে, ছেলেদের জন্য চিংড়ি মাছ, আমার জন্য লটিয়া মাছ। তো তোমার দাদাকেও তো টিফিন করে দিতে হবে, তো তোমার দাদা বললো আজকে আমি ফুলকপি আলু ভাজা রুটি নিয়ে যাবো, তো ওই জন্য গরম গরম ফুলকপি আলু ভাজা রুটি করবো। আগাটা মেখে তো ওখানে ফুলকপি আলুটা ভাজছি। এই যে গরম গরম ফুলকপি আলু ভাজা, আর এই যে আটার নিচে মাখা, এবার রুটি হবে। এই যে আমার চাটু গরম হতে দিয়ে দিয়েছি। এই যে চিংড়ি মাছটা বার করেছি ছাড়াবো বলে, দেখে লাগছে এত যেই ছাড়াবো কমে গিয়ে হয়ে যাবে একটুখানি চিংড়ি মাছটা। বন্ধুরা ওইটুখানি মাছ হয়েছে, ছাড়ানোর পর আমি তোমাদের বললাম যে চিংড়ি মাছ আবার দেখতে যত বেশি তার থেকে ছাড়ালে কম হয়। সত্যি দেখো এই কটা মাছ ফেভারিট লটিয়া মাছ, যেটা আমার জন্য তোমার দাদা এনেছে, এটাও রান্না করবো, ওর সাথে সব শেয়ার করবো। চিংড়ি মাছ দিয়ে দিয়েছি, চিংড়ি মাছগুলো একটু অল্প অল্প করে সব নুনগুলো মাখিয়ে রেখেছি, ফ্রাই করে নিই। কড়াটা আগে ফুলকপি আলু ভেজেছিলাম বলে কড়াটা একটু পুড়ে গেছে, চিংড়ি মাছটা ভেজে নিই, তরকারিটা করে নিই, তারপরে কড়াটা আবার দিয়ে আবার লটিয়া মাছের তরকারিটা করে নিই। ডুমো ডুমো করে আলুও ভেজে নিচ্ছি, আর এই যে চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, আলু দিয়ে চিংড়ি মাছ যেটু মাখো মাখো করে তরকারি বানাবো। দেখো বন্ধুরা আলু দিয়ে একটু অল্প করে মশলা দিয়ে ভালো করে চিংড়ি মাছের আলুটাকে কষিয়ে নিচ্ছি, নিয়ে এবার এটা তরকারি করে মাখো মাখো করে আমার ছেলেদের জন্য রেডি করছি। আমার ছেলে তোমার দাদা খাবে, ওদের জন্য আমার দাদা রাত্রি এসে খাবে, আর দুই ছেলে আমার এখন খাবে, বড়োটা স্কুল থেকে এসে আর ছোটোটা এখন। গরম গরম চিংড়ি মাছ আলু গ্রেভি রেডি হয়ে গেছে, তোমাদের সাথে শেয়ার করলাম। এবার লটিয়া মাছটা করে তোমাদের সাথে শেয়ার করছি। চলো, তেল গরম হতে দিয়ে দিয়েছি, এবার তেলটা গরম হলে এতে পেঁয়াজ দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, আমি পেঁয়াজও দিয়ে দিয়েছি কড়াতে। একটু পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিয়ে মশলাটা দেবো, দিয়ে তারপরে কষে নিয়ে মাছটা দেবো। এই দেখো সব মশলা আমি দিয়ে দিয়েছি, এবার হচ্ছে এটাকে ভালো করে কষিয়ে নেব, মশলাটা নিয়ে মাছটা দিয়ে তারপরে কষাবো আবার লটিয়া মাছটা। বন্ধুরা মশলা কষা হয়ে গেছে, পুরো তেল ছেড়ে দিয়েছে, মশলা ভালো মতো কষিয়ে নিয়েছি। এবার হচ্ছে এই যে লটিয়া মাছগুলো দেবো, তোমার দাদা বাজার থেকে কেটে নিয়ে এসেছে, আমি শুধু ধুয়ে নিয়েছি এখানে ভালো করে ছাড়িয়ে, ভালো করে আমাদের এখানে বাজার থেকে কেটে দেয়। তো এবার হচ্ছে মাছগুলো দিয়ে ভালো করে কষানো। এই দেখো বন্ধুরা আমার লটিয়া মাছ কষানো প্রায় হয়ে গেছে, আর একটু বাকি আছে, একটু কষিয়ে নিই, তারপরে জল ঢেলে নামাবে। ইয়ামি ইয়ামি লটিয়া মাছ, গরম গরম টেস্টি ইয়ামি লটিয়া মাছ রেডি। তোমাদের সবার সাথে আমি শেয়ার করলাম।